একটি রাষ্ট্র ব্যবস্থায় যখন লাশের মিছিল শুরু হয় তখন বুঝতে হবে দাবার ছক বদলে গেছে। রাজশাহীতে 12টি নিষ্পাপ শিশুর মৃত্যু, এটি কি স্রেফ স্বাস্থ্য ব্যবস্থার ব্যর্থতা নাকি নবনির্বাচিত সরকারের নৈতিক পরাজয়? আজ আমি আপনাদের সামনে উন্মোচন করব সেই সত্য যা সাধারণ খবরের আড়ালে ঢাকা পড়ে যাচ্ছে। কেন একটি টিকাযোগ্য সাধারণ রোগ হাম হয়ে উঠল নিষ্পাপ শিশুদের মরণ ফাঁদ? ক্ষমতার এই খেলায় কার গাফিলতি আর কার লাভ? তৈরি তো? আপনারা দেখছেন পাওয়ার পলিটিক্স টিভি। ফেব্রুয়ারির 12 তারিখে এক নতুন সরকার ক্ষমতায় বসলো। দেশের অন্যতম প্রধান দলকে গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে রেখে অনেকটা একতরফা ভাবেই এই যাত্রা শুরু। কিন্তু মার্চ মাস শেষ হতে না হতেই রাজশাহী মেডিকেল থেকে যে খবর এলো তা শিউরে ওঠার মতো। 12টি শিশু মারা গেছে। ভাবুন একবার, রিফাত হোসেন নামের এক বাবার আকুতি, তার মেয়ে হিয়া আইসিইউ পাওয়ার আগেই চলে গেল। আইসিইউ নেই, পর্যাপ্ত জনবল নেই। যেখানে 29% শিশু হাম পজিটিভ, সেখানে সরকার কি করছিল? সবচেয়ে ভয়াবহ তথ্য হলো হাসপাতালে কোনো আইসোলেশন ছিল না, অর্থাৎ সুস্থ শিশুদের রাখা হচ্ছিল হামে আক্রান্ত শিশুদের সাথে। ফলে হাসপাতালে গিয়ে সুস্থ শিশু হাম নিয়ে ফিরছে। একে কি আমরা স্বাস্থ্য ব্যবস্থা বলবো নাকি একটি সম্পূর্ণ ব্যর্থতার চিত্র হিসেবে দেখব? আসুন এবার ক্ষমতার ভেতরের অঙ্কটা মেলাই। কর্তৃপক্ষের ভয়াবহ অবহেলা দেখুন। যখন 12টি নিষ্পাপ প্রাণ ঝরে গেল, যখন অসহায় বাবা মায়েরা তাদের সন্তান হারালো, ঠিক তখন কর্তৃপক্ষের ঘুম ভাঙল। 28 মার্চ এসে তারা ঘটা করে বলছে, আমরা আলাদা ওয়ার্ড ঘোষণা করেছি। ওয়ার্ড ঘোষণা মানে কি? এর মানে হলো এতদিন সাধারণ রোগীদের সাথেই হাম আক্রান্ত শিশুদের রাখা হয়েছিল। এই 1 মাস তারা কোথায় ছিল? কর্তৃপক্ষ কোথায় ছিল? কেন 28 মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হলো? এই বিলম্বিত সিদ্ধান্ত কি আসলে প্রশাসনিক ব্যর্থতা নাকি সাধারণ মানুষের জীবনের প্রতি চরম অবজ্ঞা? আওয়ামী লীগ এই ইস্যুটিকে যেভাবে সামনে আনছে সেখানে একটি বড় হিডেন মুভ আছে। তারা সরাসরি প্রশ্ন তুলছে এই সরকারের যোগ্যতা নিয়ে। তোলাটাই স্বাভাবিক নয় কি? তাদের ভাষায় জনগণের ভোটে যারা আসেনি তাদের কাছে দায়িত্ববোধ আশা করা বৃথা। দর্শক, হাম কোনো নতুন রোগ নয়, এর টিকা আছে, সমাধান আছে। তাহলে কেন এই মহামারী পরিস্থিতি? এর উত্তর লুকিয়ে আছে রাজনৈতিক অস্থিরতায়। যখন একটি সরকার জনগণের পূর্ণ সমর্থনে থাকে না, তখন মাঠ পর্যায়ের প্রশাসনও অনেক সময় ঢিলেমি করে। আর সেই ঢিলেমির মাসুল দিচ্ছে সাধারণ মানুষ। উদাহরণস্বরূপ রাজশাহীর সাধারণ মানুষ। এই 12টি শিশুর মৃত্যু কেবল একটি সংখ্যা নয়, এটি এই সরকারের জন্য একটি ডেঞ্জার সিগন্যাল। মনে রাখবেন, ক্ষমতার অন্ধকার গলিতে আলো ফেলার দায়িত্ব আমাদের সবার। সচেতন হন, কারণ অসচেতনতাই হলো শোষণের মূল সুযোগ। আপনারা কি মনে করেন, এই মৃত্যুগুলো কি এড়ানো সম্ভব ছিল না? এই পরিস্থিতির জন্য দায়ী কে? অদক্ষ প্রশাসন নাকি রাজনৈতিক অস্থিরতা? আপনাদের মতামত কমেন্টে জানান। ক্ষমতার এই গুমুট রাজনীতি আর ভেতরের খবর জানতে সাবস্ক্রাইব করুন পাওয়ার পলিটিক্স টিভি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সত্যের সাথে থাকুন, আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।